হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণের সমন্বয় যে চ্যাপ্টার আছে। তো সেখান থেকে আমি তোমাদেরকে 1 মার্কের, 2 মার্কের ও 5 মার্কের কোয়েশ্চেনগুলি তোমাদের সাথে তুলে ধরেছি মাধ্যমিক 2026-এর জন্য। তো চলো দেখি এখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে। তো প্রথমে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম সব চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তো দেখো, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। 1 মার্কের কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা গুগল থেকে বা বই থেকে এসব প্রশ্নের উত্তরগুলি করে নেবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো দেখো, প্রথমে কী আছে, উদ্দীপক কী। 2 নম্বর, সংবেদনশীলতা অনুভূত হয় এরূপ একটি উদ্ভিদের উদাহরণ দাও। টিউলিপ ছাড়া কোন উদ্ভিদের পাতে থার্মোনাসের চলন দেখা যায়? কোন হরমোন কোষের আকার বৃদ্ধি করে? জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রক একটি হরমোনের নাম লেখো। ICSH এর কাজ কী? দুগ্ধ প্রদানকারী মায়ের ডিম্বাণু নিঃসরণে কোন হরমোন বাধা দেয়? মায়েলিন সিদের কাজ কী? আরবিসিতে পূর্ণতা প্রাপ্তিতে কোন হরমোন সাহায্য করে? আর ভেসোপ্রেসিনের কাজ কী? প্রাত্যহিক জীবনে উপযোজনের একটি গুরুত্ব লেখো। কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন ঘটে? রোমান সংখ্যা 1, 2 ও 8 করোটিক স্নায়ুর মধ্যে সাদৃশ্য কী? আর রোমান সংখ্যা 9 ও 10 করোটিক স্নায়ুর মধ্যে সাদৃশ্য কী? অ্যাসিটাইল কোলিন ছাড়া অপর একটি স্নায়বিক উদ্দীপকের নাম লেখো। স্নায়ুতন্ত্রের কোন কোষ আগ্রাসী কোষ রূপে কাজ করে? ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ কী? FSH ও LH এর কাজের পার্থক্য কী? হৃৎপিণ্ডের ওপর অ্যাড্রিনালিনের প্রভাব কী? কোনো মহিলা গৌণ যৌনাঙ্গের বৃদ্ধিতে ইস্ট্রোজেন সাহায্য করে। তো এরপর চলো দেখি। তো এর আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা প্রথমে টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলে এই সবই কোয়েশ্চেনের উত্তরগুলি তোমরা নিজেই পেরে যাবে। দেখো, এরপর আছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ চলনে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থানান্তর ঘটে? ড্যাশ পার্শ্বীয় মুকুলের বিকাশে সাহায্য করে? ক্লোরোফর্ম, দিয়ে ড্যাশ প্রভৃতি রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে কেমোনাস্টিক সম্পন্ন হয়? ড্যাশ অগ্রমুকুলের প্রকটতা ঘটায় ও পার্শ্বমুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। তোমরা দেখতে পাচ্ছ কত সহজ প্রশ্নগুলি আমি তুলে ধরেছি। তোমরা টেক্সট বই খুঁটিয়ে পড়লে এগুলি তোমরা করতে পারবে, ঠিক আছে? তো চলো এরপর দেখি। ড্যাশ বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও পুষ্প প্রস্ফুটনে সাহায্য করে। 6, ড্যাশ মানসিক পরিপূর্ণতার প্রকাশ ও গৌণ জনলক্ষণ প্রকাশে সাহায্য করে। 7 নম্বরে কী আছে, ভেগাস ও ফেসিয়াল হলো ড্যাশ স্নায়ু, এগুলি মিশ্র স্নায়ু, ঠিক আছে? তারপর কী আছে, ড্যাশ রজচক্র ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে। ড্যাশের মায়োলিন সিদ্ধিহীন অংশকে রানভিয়ারের পর্ব বলে। কোষদেহ ও ডেন্ড্রনের ক্ষার আসক্ত রাইবোসোম দানাকে ড্যাশ দানা বলা হয়। কারকের উদাহরণ হলো ড্যাশ ও গ্রন্থি পরিবর্তক ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ ড্যাশ হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। ড্যাশ ও কাশি এক প্রকার স্বতঃস্ফূর্ত প্রতিবর্তক ক্রিয়া। ওকে, তো কী আছে, ড্যাশ বিচ্ছুরিত আলোক রশ্মি শোষণ করে। ড্যাশ তারারন্ধ্রের ছোট বা বড় হওয়া নিয়ন্ত্রণ করে ও অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। ড্যাশ দৃষ্টিতে বস্তুর সঠিক অবস্থান ও আকার নির্ণয় করা যায়। ড্যাশ আলোক বিবর্ধক ও প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। নম্বরে কী আছে, ড্যাশ এর সর্বাধিক রড ও কোন কোষযুক্ত অংশ হলো পিতবিন্দু। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। উপযুক্ত বিবর্ধন ক্ষমতাযুক্ত উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহারে ড্যাশ ত্রুটি দূর হয়। গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলো একটি ড্যাশ পেশি, রোটেশনের সঙ্গে জড়িত একটি পেশি হলো ড্যাশ। মোটামুটি এই সব কোশ্চেনের আনসারগুলো তোমরা যদি ভালোভাবে করো তাহলে প্রথম চ্যাপ্টারটি অবশ্যই তোমাদের কভার হয়ে যাবে। এরপর কী আছে দেখো, 2 মার্কের কোয়েশ্চেন আছে। এরপর মানবদেহে অক্ষিগোলকের কাজের সঙ্গে যুক্ত সংজ্ঞাবহ আজ্ঞাবহ স্নায়ুর তালিকা তৈরি করো। প্রান্তপুরুষ ও র্যানভিয়ারের পর্বের তাৎপর্য কী কী? হরমোন কীভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখায় তা ব্যাখ্যা করো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিনের যে কোনো দুটি ভূমিকা বর্ণনা করো। সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের কাজের তুলনা করো। স্নায়ুগ্রন্থির তাৎপর্য কী? পন্সের গুরুত্ব কী কী? নিম্নলিখিত অঙ্গের উপর অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন সি হরমোনের প্রভাব তুলনা করো, ঠিক আছে? এরপর দেখো, মানবদেহে থাইরক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে? CSF এর কাজ কী? দেখো, CF এর ফুল ফর্ম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ওকে, তারপর কী আছে, অর্জিত প্রতিবর্তক ক্রিয়া গড়ে না উঠলে দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়, উদাহরণসহ ব্যাখ্যা করো। গাড়ির চালকদের উপযোজন কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। একজন মানুষের মস্তিষ্কের পশ্চাৎভাগ ক্ষতিগ্রস্ত হলে কী কাজ ব্যাহত হয় তা নির্ধারণ করো। পিতবিন্দু ও অন্ধবিন্দুর তাৎপর্য কী কী? আইরিস ও সিলিয়ারি বডির কাজ কী কী? দ্বিনেত্র ও একনেত্র দৃষ্টির নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য লেখো।
ক দৃষ্টিক্ষেত্র ও বস্তুর প্রতিবিম্ব, এই দুটির পার্থক্য লিখতে হবে, ঠিক আছে, এই দুটি বিষয়ের। তারপর কি আছে, উপযোজনী সিলিয়ারি পেশির ভূমিকা কি, হাইপারমেট্রোপিয়া লক্ষণ কি ও প্রতিকার কিভাবে সম্ভব, প্রজননে কাজের জন্য একত্রিত হওয়া গমনের একটি চালিকা শক্তি, এটি ব্যাখ্যা করো। মাছের গমনে বক্ষ পাখনা ও শ্রোণী পাখনার গুরুত্ব কি। এরপর কি আছে, দেখো এখানে 5 মার্কের কয়েকটি কোয়েশ্চেন আছে। দেখো প্রথমে কি আছে, একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন অংশ চিহ্নিত করতে হবে, গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র ও চেষ্টীয় স্নায়ু। ওকে, তারপর কি আছে, একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো কি কি অংশ চিহ্নিত করতে হবে, সোয়ান কোষ, ডেনড্রন, মায়োলিন শীথ ও র্যানভিয়ারের পর্ব। 3 নম্বর, একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, এটিও খুব ইম্পর্ট্যান্ট। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল ও বেমতন্তু, এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। আর 4 নম্বর, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গস্থানের পরিষ্কার চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, মুখ্যভাঁজ, অ্যানোয়ার ও টেলোমিয়ার বা স্যাটেলাইট, ঠিক আছে, এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। তো এগুলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2এরটা স্নায়ুকোষের ছবি আর 3এরটা মাইটোসিসের। ওকে, তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে মোটিভেট করার জন্য একটি লাইক করো।